শুনুন শ্রী শ্রী ঠাকুরের গল্পটি, মন ভরে যাবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দয়ার বাতাস তো বইছেই, তুমি পাল তুলে দাও। এই পাল তোলার দায়িত্বটা রয়ে গেছে প্রতিটি ব্যক্তির। ওই চেষ্টাটুকু করতে হবে, না করলে দয়া থাকলেও তা পাওয়া হবে না। এ ব্যাপারে শ্রী শ্রী ঠাকুরের সন্নিধানে নিয়ত ঘটনা ঘটতে দেখেছি। এমনতর একটি কাহিনী শুনুন। কর্মসূত্রে ব্রহ্মদেশের রেঙ্গুনে থাকতেন মধুসূদন মুখার্জি। তিনি স্থানীয় একটি কেরেন মেয়েকে ভালোবেসে বিবাহ করেছিলেন। কালক্রমে তার দুটি সন্তানও হয়, কিন্তু বিধিসম্মতভাবে বিবাহ না হওয়ার দরুন এদের দাম্পত্য জীবন সুখের ছিল না। পরস্পরের মধ্যে বনিবনার অভাব ছিল, ফলে কলহ ও অসহযোগ লেগেই থাকত। এদের প্রতিবেশী ছিলেন জৈনক সৎসঙ্গী। তিনি কিছুদিন যাবৎ ব্যাপারটা লক্ষ্য করে ওদের কাছে যান, যাজন করতে থাকেন এবং একবার দেওঘরে গিয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শন করে আসার কথা বলেন। দাদাটি ভেবেছিলেন, ঠাকুরের কাছে গেলে তার আশীর্বাদে যদি ওদের মানসিকতার পরিবর্তন হয়, তাহলে ওরা বেঁচে যাবে, ওদের জীবনে শান্তি আসবে। শ্রী শ্রী ঠাকুরের মহিমার কথা শুনে মধুসূদন দা সপরিবারে ঠাকুর বাড়িতে আসতে রাজি হন। আশ্রমে আসার পরে সাথের দাদাটি শ্রী শ্রী ঠাকুরের কাছে মধুসূদন দার জীবনের সব কথা নিবেদন করলেন। সব শুনে শ্রী শ্রী ঠাকুর ওদের জ্যোতি আশ্রমের ননীগোপাল চক্রবর্তীর সাথে আলাপ করতে বলেন। ননীদার সাথে কথা বলে মধুদা তৃপ্ত হলেন এবং শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে সস্ত্রীক ননীদার কাছে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষার পর ননীদা ও মধুদার পারিবারিক অশান্তির কথা কিছু কিছু বললেন। উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওকে প্রতিঋত্বিকের সহপ্রতিঋত্বিকের পাঞ্জা দিয়ে দে আর ভালোভাবে কাজকর্ম করতে বলে দিস। একেবারে নতুন যার দীক্ষা হলো মাত্র সপ্তাহ পরেই তাকে ঋত্বিকের পাঞ্জা দেওয়া হচ্ছে। নিয়মের বিশেষ ব্যতিক্রম, তবে নিয়মের যিনি স্রষ্টা, নবতম ব্যবস্থাটি যে তারই। যা হোক, শ্রী শ্রী ঠাকুরের আদেশে ননীদা মধুদাকে সস্তৈনী দিয়ে পাঞ্জা দেবার ব্যবস্থা করে দিলেন। পাঞ্জার দায়িত্ব পাওয়ার পর মধুদার মন অনেক স্থির হলো। মনে হলো বুঝি বা আত্মবিশ্বাস ফিরে এসেছে। মধুদার স্ত্রী কেরেন মেয়ে হলেও বাংলা একটু একটু বুঝেন। সবার সাথে কথাবার্তা বলে তার মনটা বেশ হাসি খুশি। কোনো মানুষের জন্য কেমন প্রেসক্রিপশন দরকার, কাকে কোন বৈশিষ্ট্যের পরিপোষণ দিয়ে সুস্থ স্বাস্থ্য করে তোলা যাবে, তা জানেন একমাত্র ভবরূপ বিশেষজ্ঞ যিনি। কয়েকদিন আশ্রমে থাকার ফলে বোধ হয় মধুদার জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে। ওদের রওনা হওয়ার দিন এসে গেল। শ্রী শ্রী ঠাকুর মধুদাকে মম দিয়ে যাজন কাজ করার কথা পুনঃ পুনঃ বলে দিলেন। ভক্তিভরে প্রণাম করে ওরা শিশু সন্তান সহ দুটি রওনা হয়ে গেলেন। রেঙ্গুনে গিয়ে যাওয়ার পর মধুদার দু তিনখানা চিঠি ননীদার কাছে আসে। তাতে জানিয়েছেন উনি যাজন করছেন, দাম ধ্যান করছেন, কয়েকজন দীক্ষাও হয়েছে ইত্যাদি। তারপর একেবারে 6 মাস যাবৎ আর কোনো খবর নাই। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝেই ননীদার কাছে মধুদার কথা জিজ্ঞাসা করেন, ননীদা কোনো খবর দিতে পারেন না? আর কিছুকাল পরে রেঙ্গুনের এক সৎসঙ্গী চিঠি লিখলেন। রেঙ্গুনের উপকূলে সমুদ্রের জলে মধুদার মৃতদেহ ভাসতে দেখা গেছে। তার পত্নী ও সন্তানের কোনো খবর নাই। শ্রী শ্রী ঠাকুর সব শুনলেন। সুখ মুখ তার বিষাচ্ছন্ন হয়ে পড়ল। সংক্ষেপে শুধু বললেন, পাঞ্জা দিয়েও বাঁচানো গেল না। শ্রী শ্রী ঠাকুর পাঞ্জা দিয়ে আশীর্বাদ করেছিলেন, পাঞ্জার দায়িত্ব ঠিকমতো বহন করে যদি
মধুদা চলতেন যজন যাজন ইষ্টবৃত্তির সাথে লোকচর্যাকে যদি জীবনের ব্রত করে নিতেন, তাহলে হয়তো দাম্পত্য কলহ এড়ানো বা স্ত্রীকে নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব হতো। জন্ম জন্মান্তরের কোনো সুকৃতির বসেই সে এত বড় আশীর্বাদ লাভ করলো, বাঁচার পথ পেল। তার এ জন্মের ভুল ও প্রীতি এতই প্রবল ছিল যে অটুট নিষ্ঠা ইষ্টকর্ম নিয়ে লেগে থাকা ছাড়া ওই ভয়াবহ পরিণতি থেকে রেহাই পাওয়ার আর কোনো উপায় ছিল না। তাই দয়াল ঠাকুর করেছিলেন, বাঁচার সুযোগও দিয়েছিলেন, কিন্তু ওই পাল খাটাবার ব্যাপারটা তার ঠিক মতো হলো না, ফলে পড়ে গেল নিয়তির কবলে। সকলকে আনন্দিত জয় গুরু।